প্রিয় দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছে আমি উপমা রায়। শুরুতে শুনবেন জাতীয় সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন যুবককে চোর সন্দেহে পিটিয়ে শেষ করে দেওয়ার ঘটনায় 6 শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। ঢাবি কর্তৃপক্ষ তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে বলেও জানা গেছে। ওই ছাত্রদের পুলিশের সুপর্দের কথা নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম। শাহবাগ থানার পরিদর্শক আসাদুজ্জামান বলেন, মোট 6 শিক্ষার্থীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানায় মামলার আবেদন জানিয়ে এজাহার দায়ের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রাঙামাটিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। খাগড়াছড়ির দীঘিনালা ঘটনার রেশ ধরে রাঙামাটিতে সংঘাত ছড়িয়ে পড়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি জেলার প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার প্রতিবাদে সকালে শহরের জিমনেশিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ির একটি মিছিল বের হয়। এদিকে বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জুম্মার নামাজের সময় মারামারি ঘটনাটি ঘটেছে। খতিব মুফতি রুহুল আমিন নামাজের আগে বয়ান করার সময় একদল মুসল্লি তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন। অনীহা প্রকাশ করলে উপস্থিত মূল মুসল্লিরা এর প্রতিবাদ করেন। পরে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান। আজ দুপুরে মসজিদের গেটের ভিতরে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। এদিকে দেশের পূর্বাঞ্চলের জেলাসমূহের দুর্গত মানুষদের জন্য 20 কোটি টাকার অধিক ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সংগ্রহ করেছে বিএনপি। এসব অর্থে দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে ব্যয় করবে বলে জানায় দলটি। কমিটির এক সংবাদ সম্মেলনে ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন এসব তথ্য জানান। এবারে আন্তর্জাতিক। প্রেসিডেন্ট পদের জন্য নাকি আনফিট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির 111 জন সাবেক আইন প্রণেতা তাদের দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিসকে সমর্থন করে চিঠি দিয়েছেন। চিঠিতে এমপিরা বলেছেন, আমরা বিশ্বাস করি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় যেসব গুণাবলী এবং সক্ষমতা প্রয়োজন সেসব কামালা হ্যারিসের রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নেই। এবারে খেলার খবর। 149 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে 376 রান করেছে ভারত। তাই ফলো অন এড়াতে হলে বাংলাদেশকে নিজেদের প্রথম ইনিংসে অন্তত 177 রান করতে হতো, কিন্তু সেটাও করতে পারেনি বাংলাদেশ। 150 আগেই অল আউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবে বাংলাদেশকে ফলো অন না করানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। 47 ওভারে 1 বলে সবকটি উইকেট হারিয়ে 149 রান করেছে বাংলাদেশ। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।